এবার আপনাদের যে ছবি দেখাচ্ছি পুরুলিয়া শহর, সেখানে দেখুন কল আছে কিন্তু তা বিকল, মানে সেখান থেকে জল পড়ে না। দুটো ছবি আপনাদের দেখাবো, কোথাও কল আছে জল নেই, কোথাও দেদার জলের অপচয়। অভিযোগ পুরসভা জলের হাউস কানেকশন দিলেও তাতে জল পড়েনি। তার পাশাপাশি ছবি আপনারা দেখছেন, দেখুন খাবার জলের কিভাবে অপচয় হচ্ছে, ভেসে যাচ্ছে খাবার জলের অপচয় হচ্ছে এভাবে। আর 1 বছর ধরে জলের অপেক্ষায় এক ফোঁটাও জল পড়ে না পুরুলিয়া পৌরসভার কলে। অন্যদিকে যারা এখনো হাউস কানেকশন পায়নি, 1 বছর আগে আবেদন করে টাকা জমা দিয়ে রেখেছেন, তারা চাইছেন বাড়িতে হাউস কানেকশন দেওয়া হোক দ্রুত। এলাকায় তীব্র পানীয় জলের সংকট। পাশের ওয়ার্ড, সেখান থেকে জল নিয়ে আসতে হচ্ছে, যারা কল পেয়েছে তারা জল পায়নি। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, এই দুই ছবির মধ্যে এত বৈপরীত্য কেন? কোথাও আমরা দেখতে পাচ্ছি কল রয়েছে সেখানে জল নেই, আবার কোথাও দেখছি জল পড়ে ভেসে যাচ্ছে। দেখো রুমেলা, এই যে দুটো ছবি, একদিকে জল অপচয় হচ্ছে, অন্যদিকে জল পাচ্ছে না। 1 বছর আগে পৌরসভা বাড়িতে জলসংযোগ দিয়েছে, কল দিয়েছে, কিন্তু সেই কলে এক ফোঁটাও জল পড়েনি। আবার কেউ কেউ জলের আবেদন করেছে, টাকা জমা দিয়েছে, তারা হাউস কানেকশন এখনো পায়নি। অন্যদিকে দেখা যাচ্ছে পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় জল অপচয় হচ্ছে, এবং এই অপচয় নিয়ে আমরা একাধিকবার খবর করেছি, কিন্তু পৌরসভা দেখবো এখনো কোনো ব্যবস্থা নেয়নি। ফলে জল অপচয়ের ছবিটা যেমন একই রকম রয়েছে, অন্যদিকে যারা জলসংযোগ নিয়েছে 1 বছর আগে টাকা দিয়ে, তারা কিন্তু এক ফোঁটাও জল পাচ্ছে না। ফলে তারা বলছে এই কল রেখে লাভ কি, এই কল খুলে নিয়ে যাক পৌরসভা। অন্যদিকে যারা এখনো জলসংযোগ পায়নি, তারা জল পাবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু তারা চাইছে তাদের বাড়িতে জলের কানেকশন দেওয়া হোক। যেখানে আবাসনে জলের কানেকশন দেওয়া হচ্ছে তড়িঘড়ি, সেখানে তাদের বাড়িতে কেন দেওয়া হবে না, যেখানে 1 বছর আগে আবেদন করেছে। ফলে জল নিয়ে চরম সমস্যা তৈরি হয়েছে পুরুলিয়া পৌরসভা। এই টাকা তো জমা দিয়েছিলাম বহুকাল আগে, আমাদের 19শে জুলাই 2024 সে কানেকশন, জলের হাউস কানেকশন পেয়েছি, শুধু কানেকশনটুকুই পেয়েছি, জল কিন্তু পাইনি। 1 ফোঁটা, সেদিন থেকে 1 ফোঁটা জল আমরা পাইনি। যখনই বলা হচ্ছে তখন দেখছি, আমি ইভিন আপনার মিউনিসিপ্যালিটি অফিসে গেছি, কমপ্লেন করে এসেছি, আমাকে ডাকা হয়েছিল। এটা টেকনিক্যাল ডিফেক্ট আমরা দেখছি। 1 ফোঁটা জল নেই, প্রতিদিন খোলাই থাকে, ভাবি যে সন্ধ্যের সময় আবার যদি জল আসে, কিন্তু জল আমরা পাই না। পৌরপ্রধান উনি আশ্বাস দিয়েছেন যে না, জলের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জল পাইনি। আমরা চাইছি এই সমস্যার যাতে দ্রুত সমাধান হয়, নাহলে আমরা কল পেয়ে লাভটা কি? প্রত্যেককে জল দিতে চাই, যারাই পৌরসভায় হোল্ডিং আছে, যে জায়গাগুলো যারা বলছেন তাদেরকে যোগাযোগ করতে বলুন। দেখবেন ওখানে এসডিপি লাইনটা নেই, সেই এসডিপি লাইনটা বিআরজে প্রজেক্টের সময় কমপ্লিট হওয়ার কথা ছিল, যেটা যে কারণেই হোক কমপ্লিট হয়নি। আমরা উদ্যোগ নিচ্ছি, আমরা অলরেডি বহু জায়গায় এসডিপি লাইন দিয়ে কমপ্লিট করেছি। স্পেসিফিক ভাবে কোন এলাকার তারা যদি আসেন, আমরা নির্দিষ্ট ইঞ্জিনিয়ার ওয়ার্ডে তারা দেখছেন, এসডিপি লাইন ওগুলো কমপ্লিট হলেই আমরা সংযোগগুলো দিয়ে দেবো। আর এই জল নিয়েই পুরুলিয়া পুরসভার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে কাউন্সিলরদের মধ্যে ঝামেলা বিতণ্ডা। জলের দাবিতে সরব পুরুলিয়ার আবাসনের বাসিন্দারা। বারবার তারা আবেদন করেছেন, কিন্তু তাতে লাভ হয়নি। জল না পাওয়ার অভিযোগ তুলছেন তারা, তাই এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। মিউটেশন করিয়েছি, ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমাদের কোনো প্রপার জলের কানেকশন নেই। সেটা নিয়েই আজকে পুরুলিয়ার বিভিন্ন ফ্ল্যাটের যারা মালিক, তারা সবাই এসেছে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে। এখন উনি নানা রকম নিয়ম কানুনের কথা বলছেন প্রশাসনিক বিভিন্ন ব্যাপার আছে, তো এই ব্যাপারগুলো না মিটলে কিছুতেই এই সমস্যার সমাধান হবে না। ভীষণই দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং এই আর 1 মাসের মধ্যেই একটা ম্যাসিভ ক্রাইসিস শুরু হয়ে যাবে। গত বছর গরমেও আমাদের অন্ততপক্ষে প্রতি সপ্তাহে 2টো করে ট্যাঙ্কার কিনতে হয়েছে। চেয়ারম্যানের কাছে আমরা কথা নিয়ে নিয়েছি, উনি কথা দিয়েছেন খুব শিগগিরই আমাদের জল কানেকশন দেওয়া হবে। উনি বলেছেন চেয়ারম্যান যে আমাদের কানেকশন খুব শিগগিরই চেষ্টা করছেন দেওয়া হবে। এই কানেকশন টেকনিক্যালি ভাবে দেওয়া নিয়ে সমস্যা আছে, এই বিষয় নিয়ে কাউন্সিলরদের মধ্যে মতানৈক্য ঘটে। আমরা কাউন্সিলররা বসে এবং অ্যাডমিনিস্ট্রেশনের যেখানে যেখানে যাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে বসা দরকার, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট এবং আমাদের অমৃত প্রজেক্ট, তাদের সঙ্গে বসে গাইডলাইন মেনে এর খুব শীঘ্রই আমরা নিষ্পত্তি ঘটাবো।
আর এবার আতঙ্কের এক নয়া ধরন, তা হলো আবর্জনা আতঙ্ক। জঞ্জালে জেরবার শিলিগুড়ি। শুধু কি শিলিগুড়ি, আরামবাগেও আবর্জনা আতঙ্ক। শিলিগুড়িতে জরিমানার হুঁশিয়ারি পুরসভার, আর আরামবাগে নতুন ভাগাড় তৈরির আশ্বাস। দুর্গন্ধ ছাড়ছে, একদম যাওয়া যাচ্ছে না। ব্রিজের নিচে যে আবর্জনা যে পড়ছে, যে ক্ষতি হচ্ছে, ব্রিজে তো অবশ্যই ক্ষতি হবে। হোটেল, দোকান যতগুলো আছে সব এখানে এসে নোংরা ফেলে। রাতে বলি এখানে ফেলতে না করি, তাও এসে ফেলে দেয়। কাকে একে না করবো? রাজ্যের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, এখানেই যেখানে সেখানে পড়ে আবর্জনা। রাস্তার পাশে জমছে জঞ্জাল। সকাল সন্ধে দুবার করে আবর্জনা সাফাই করে শিলিগুড়ি পুরসভা। স্থানীয়দের দাবি, সন্ধে 7টায় সাফাইয়ের পর রাস্তায় আবর্জনা ফেলা হয়। আবর্জনা ফেলে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ। এটা বন্ধ করতে পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। সিদ্ধান্ত হয়েছে, সকাল সন্ধ্যের পাশাপাশি রাতেও আবর্জনা সাফাই করবেন পুরকর্মীরা। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে সিসি ক্যামেরা। রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা দিতে হবে। প্রজেক্ট ডাইরেক্টর জলি চৌধুরীর সাথে ওর কথাবার্তা হয়েছে। ওরা আমাদের নাইট সার্ভিসে গভর্নমেন্ট থেকে হেল্প করবে বলেছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। চেষ্টা করে আমি ওখানে পুরো সিসি লাগাবো। একটা নির্দিষ্ট সময় ফেললে লোকেট করলে ফাইন করব, যা যা প্রসিডিওর আছে করব। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, না আসলে ব্যবস্থা হবে। হুগলির আরামবাগ, এখানে দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতু। এই ব্রিজের নিচেই আবর্জনার পাহাড়। বছরের পর বছর ধরে আরামবাগ শহরের আবর্জনা ফেলা হয় এই ব্রিজের নিচে। আরামবাগের রামকৃষ্ণ সেতু আরামবাগ শহর থেকে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যাওয়ার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু। অথচ এই গুরুত্বপূর্ণ ব্রিজের নিচেই এভাবেই ফেলা হচ্ছে পুরসভার গোটা শহরের আবর্জনা। হাওড়ার ঘটনার পরেও কিন্তু শিক্ষা নেয়নি আরামবাগ পুরসভা। সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ডের চাপে ধস নামে হাওড়ার বেলগাছিয়ায়। হাওড়ার এই ছবি দেখে আরামবাগের মনে আতঙ্ক। আবর্জনার চাপে এখানেও ধস নামবে না তো? ভেঙে পড়বে না তো রামকৃষ্ণ সেতু? এই যে পলিথিনের স্তূপ পড়ছে, এটা একটা লেয়ার পড়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে ঘর বাড়িতে ধস হবে। পরবর্তী টাইমে হয়তো জলস্রোত সেইভাবে এলে আরামবাগের এই কালীপুর ব্রিজটা ভেঙে পড়তেই পারে। পৌরসভার কোনো রকম কোনো মাস্টার প্ল্যানিং নেই। প্রথম কথা, ওই যে ডাম্পিং গ্রাউন্ডটা যেটা আরামবাগে ব্রিজের নিচে করছে, আবর্জনাগুলো জমার ফলে ওর যে রাসায়নিক যে কেমিক্যালগুলো বেরোচ্ছে, ওই কেমিক্যালগুলো আমাদের ওই ব্রিজটা খুবই ক্ষতিকারক। ওই ব্রিজ আগামী যদি ভেঙে যায়, আরামবাগ পুরো বিচ্ছিন্ন চলে যাবে। আরামবাগ পৌরসভা বর্তমানে ভীষণভাবে চেষ্টা করছে একটা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। এটা সর্বসাধারণের সুবিধার্থে বেশ কয়েকটা জমি দেখা হয়েছে। আমরা খুব আশাবাদী, আমরা শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ডের কাজটা শুরু করতে পারব। পার্থপ্রতিম সরকার এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আর এবার একটা ছবি দেখাবো। ছবিটা সরকারি অফিসের, বিএলআরও অফিসে। দেখুন, ফ্যান ঘুরছে না, এই গরমেও ফ্যান অফ। কেন চলছে না? কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন? গাইঘাটায় বিএলআরও অফিসে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তার কারণ 36,000 টাকা বিদ্যুতের বিল, তা বকেয়া। বিল না মেটানোয় লাইন কেটে দেয় বিদ্যুৎ দপ্তর। এবার এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তার কারণ, বিএলআরও অফিসে যা যা সরকারি কাজ হয় সেটা থমকে রয়েছে। সাধারণ মানুষ আসছেন, তাদের সেই কাজ হচ্ছে না। তার কারণ, যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সেখানে তো কম্পিউটারে কোনো কাজ করা যাচ্ছে না। আর এখানেই বিপত্তি, কাজ বন্ধ থাকায় সমস্যায় উপভোক্তারা। ডব্লিউবিসিবির কানেকশনটা অফ করে দেওয়া হয়েছে। এর আগেও এসডিও সাহেব এডিএমকে চিঠি দিয়েছেন যে আমাদের জেলাতে অ্যালটমেন্ট, যে হেডে অ্যালটমেন্ট থাকা উচিত, যেখান থেকে ওনারা ডিসবার্স করবেন এই ডব্লিউবিসিবির বিলটা, সেটা নেই। সেই অ্যালটমেন্ট পাওয়া যায়নি বলে দিতে পারেননি। তো সেইটা আমি ডব্লিউবিসিবির স্টেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছি, যে অনুরোধ করেছি যে এটা সরকারি অফিস, সেই হিসেবে যেন ওনারা এটাকে রিকানেকশনটা দিয়ে দেন। ইলেকট্রিসিটি লাইনটা কেটে দিয়েছে বিএলআরও সাহেবের, এটা একটু দেখা উচিত ছিল। পেমেন্টটা করে এসডিএলআরও থেকে, তার মানে নখদর্পণে থাকা উচিত ছিল যে আমরা এই তারিখে পেমেন্টটা দিয়েছে কিনা, এটা উচিত ছিল বিএলআরও সাহেবের।
একদিন একটা পরিষেবা থেকে সব পিছিয়ে যদি যায় পাবলিক, তাহলে তো মানুষ ক্ষোভ প্রকাশ করবে। প্রয়োজনে আমাদের যদি সহযোগিতা লাগে সেটা আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতা করে অন্তত পাবলিক যেন দূর দূরান্ত থেকে এসে মানুষ যদি ফিরে না যায়। আমি এসেছিলাম অনেক দূরের থেকে, যে কিছু আমার বিএলআরের কাজ ছিল, এর আগের দিনে এসেছিলাম, আজকে আমার ডেট ছিল তার আসার। তো আমি আসলাম, আসার পরে দেখি এই কম্পিউটারগুলো সব বন্ধ। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার এই কাজটা করবো, একটু করে দিন। বলছে না, আজকে হবে না। তা জিজ্ঞেস করতে বলছে কারেন্ট নেই। আমার অফিসে কারেন্ট নেই, ব্যাপার কি? বলছে যে বিদ্যুৎ আমাদের বিচ্ছিন্ন করে দিয়ে গেছে, আজকে হবে না, আপনি পরে আরেকদিন আসুন। কিন্তু এত দূরের থেকে আমি অটো ভাড়া করে এসে দিনটা আমি কামাই করলাম, কিন্তু তাতে আমার কোনো লাভ হলো না, বসে থেকে সারাদিনটা নষ্ট হলো।